ও হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো আমি এখন ওয়েস্ট বেঙ্গলে আছি। তো সকাল সকাল বাইরে গেলাম মর্নিং ওয়াকে। সাথে আমার বন্ধু আছে। এই যে দেখো, এটা হচ্ছে বর্ধমান সিটি। বর্ধমান সিটির মেইন রোড। এই দেখো, দুর্গাপূজার প্যান্ডেলের খুব সুন্দর প্রস্তুতি চলতেছে। কারণ তোমরা সবাই জানো আর কয়দিন পরে দুর্গাপূজা। তো যেই কারণে খুব ভালো সুন্দর একটা প্রস্তুতি চলতেছে দুর্গাপূজার। তো আমরা মর্নিং ওয়াক সাইরা আয়া ফেললাম বাড়িতে আওয়ার সাথে সাথে তার কাম শুরু করে দিছে। আমি কই কিরে কিতা করতেছস? কয় আরে তুই ঘাবড়াইস না, এটা আমার নিত্যদিনের কাজ। তারপর বন্ধুরা আমরা চা টিফিন খাইয়া সাথে সাথে বাইরে গেছি যাইতাছি একটা স্পেশাল জায়গাতে। জায়গাটা হইতে আছে আমার বন্ধুর গ্রামের বাড়ি, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। জায়গাটার নাম হচ্ছে পাত্রসায়ের। এই দেখো, এটা হইতেছে বন্ধুর গ্রামের বাড়ি। তো আর বন্ধুরা আমরা যাওয়ার সাথে সাথেই মাসি খুব ব্যস্ত হয়ে আছে কিতা খাওয়াইব না কিতা খাওয়াইব, রান্না বান্না করতে আছে। এই যে উনি হইতে আছে বন্ধুর বড় ভাই, মানে দাদা, উত্তম দা। খুব ভালো মনের মানুষ একজন, দারুণ একটা মানুষ। খুব খুশি তিনি আমরা রেফাইয়া। এই যে আমার বন্ধু দেহ মাছের খাওয়ান বানাই লিতে আছে। অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা আগের থেকেই প্ল্যান করে আইছি যে আজকে সারাদিন মাছ ধরুম। কারণ বন্ধুর গ্রামের বাড়িতে ফুসকুনি আছে আমি জানি, তো বন্ধু কইছে সারাদিন মাছ ধরইব। তো এই যে বন্ধুর ফুসকুনি দেখতাছ, ফুসকুনিটা প্রায় 4-5 কানি হইব। অনেক মাছ আছে এটাতে। তো এই যে দেখো বন্ধু খাবারটি ছিটটা ছিটটা দিতে আছে যাতে মাছ আইয়া সেটা এক জায়গার ভিতরে জড়ো হয়। তারপর বন্ধুরা তে কইতাছে এই খাওয়ানে হইতো না, আরও লাগবো। তো ওই ব্রেড দিয়া কি কি খাওয়ানতে নিজে নিজেই বানাই লিতে আছে। আর বন্ধুরা কাছেই আসিল একটা বাচ্চা ছেলে, বারবার আমরা লোকে দুষ্টামি করতেছিল। আমার তো খুব ভালো লাগতেছিল। বন্ধু তার একটা ধমকি দিয়া গেছে গেছে গা। তারপর এই যে দেখো বড়শিটা খুলতাছে। তো অ্যাকচুয়ালি কিন্তু আমি বড়শি দিয়ে কোনোদিন মাছ ধরছি না, এমনিতে আমি জাল টাল দিয়েই মাছ ধরছি। তো যে কারণে বড়শি দিয়ে মাছ ধরার এক্সপিরিয়েন্সটা আমার মধ্যে নাই। তো যাই হোক, আমার বন্ধু কইতাছে এটা ধইরা টান। তো আমি টান মারলাম। তো আস্তে আস্তে বড়শিটা সেট হয়েছে তারপর সাথে সাথে বন্ধু গিয়া বইয়া লইল মাছ ধরার লেগে। আর তার সাথে সাথে আমরাও আছি। এই যে দেখো আমি, আর এটা হইতাছে আমার মামুনি। তারপর বন্ধুরা আমরা ওয়েট করতেছি কোন সময় মাছ উঠবো। তারপর বন্ধুরা হঠাৎ দেখি হাঁসগুলি ভেসে ভেসে করছে কোলাহল। আর বন্ধুরা যেই হাঁসের কোলাহল শুরু হয়ে গেল তো মাছ যাওই জমছিল ওইখানে। ইডিও তিতর ভিতর হইয়া গেছে এদিকে ওদিকে ছিটতে আছে মাছ আর উঠলো না, প্রোগ্রাম হয়ে আছে ডিলে। আমি বন্ধুরে কইতাছি হিম্মত না হাইরা আবার ফালা তুই বড়শি। তে আবার বড়শি ফালাইলো। তো আমরা ওয়েট করতেছি বড়শি ফালাইয়া, হঠাৎ দেহ একটা ছোটো একটা মাছ তুলে লইল। আমি কইলাম বেডডা, এই একটা করলি কাজের কাজ। তো মাছটা ছোটো আসিল, বেশি বড় আসিল না। তো সাথে সাথে কিতা করলো আমার বন্ধু মাছটারে ছাড়াইয়া সেরা কইতেছে ডুলাটা কই রে। আমি কই এই যে নে ডুলা। ডুলাতে ডুয়াই দিল। তারপর সাথে সাথে আমরা দুজন গিয়ে আবার বইয়া লইলাম বলতে মাছ ধরতে আর কি বন্ধুরা। তারপর বন্ধু ফালাইছে বড়শি। তো আমরা আবার ওয়েট করতেছি কোন সময় টোপ গিলে সাথে থাকো বন্ধুরা। তারপর আরেকটা মাছ ধরে লইলো। বন্ধু কইতেছে না রে, এটাতে মাছ পাওয়া যেত না, চল আর একটা ফুসকুনিত। আমি কই কোনখানে? কই দিকে দাদার ফুসকুনি আছে। আমি কই চল তাইলে যাওয়া যাক। আর বন্ধুরা বাইরে গেলাম আমরা দাদার ফুসকুনির দিকে। তো যাইতে অনেকগুলো ক্ষেত পরে, এই যে দেখো সবুজ ধান ক্ষেত। উফ, কি যে একটা ফিলিং আয়া পড়লো আমার ধান ক্ষেত্রে দেখিয়া। খুব ভালো লাগতেছিল আমার কাছে। এই যে দেখো, তারপর আমরা ধান ক্ষেত ফাইরিয়ে আয়া পড়ছি একটা রোডের ভিতরে। রোডটার একটু সামনেই দাদার ফুসকুনি আর কি। তো এর সাথে থাকো সবই দেখতে পারবা। এই যে দেখো, এটাই তো আছে দাদার ফুসকুনি। বিশাল বড় লম্বা, প্রায় 6 থেকে 7 কানি হইব। অনেক মাছ নাকি তা এটার মধ্যে, অনেক পুরানা পুরানা মাছ। তারা নাকি তা কয়দিন পরে পরে মাছ ধরে আর কি। আর ফুসকুনির পাশেই আছে দাদার একটা রেস্ট রুম। এটার মধ্যে মানে রেস্ট করার খুব ভালো ভালো জিনিস রাখা আছে। এই যে দেখো ফ্যান, তারপর স্পিকার। আমিও গিয়া সেটা বইয়া একটু, আমি কই না রে একটু বাতাস খেয়ালই, গরম খুব। বাতাস খেয়াল হঠাৎ করে কইতে আছে বন্ধু তাড়াতাড়ি এদিকে। আমি কই আরে কি তুইছে? কই ওই দেখ ধরে নিল একটা বড় মাছ, তেলাফুয়া মাছ। আমি কই বাহ, এই যে একটা করলি, বেড়ার কাম করলি। তারপর সাথে সাথে তেলাফুয়া মাছটা ছাড়াইলো, আবার লাগিয়া গেল গাতে তার মিশনে। আমি কই কিরে? কয় না রে আরও বড় মাছ আছে। আমি কই ঠিক আছে বন্ধু, তুমি ধরতে থাও, কারণ সবুরে মেওয়া ফলে। তারপর বন্ধু ওয়েট করতে আছে,
মাছ ধরতে আছে কোন সময় তার বড় মাছটা আইয়া সেটা তার ইয়েতে লাগবো। তো এর মধ্যে দেখি আইয়া পড়লো উত্তম দা আইয়া কইতাছে কিরে তোরা মাছ পাইছিস নি? আমরা কই দাদা বেশি মাছ পাওয়া হয়েছে না, কয়েকটা মাছ পাইছি। তো কইতাছে আরে অনেক মাছ আছে, তোরা ধরতেই পারস না। এই যে দেখো এর মধ্যে আরেকটা মাছ তুলে লেলুতে। তো বন্ধুরা অ্যাকচুয়ালি মাছ ধরা বিষয় না, ব্যাপারটা হইছে আমরা যে এই আনন্দটা হইছে আমরা সবচেয়ে বড় আর কি। তো বন্ধু আবার বইয়া লাইলো বড় মাছের আশায়। আমি কইলাম লাগে রে হো ইন্ডিয়া, কারণ আমরা জানি ধৈর্যের ফল মিষ্টি হয়। তো বন্ধুও বইয়া রইল বড় মাছটা কোন সময় টোপ দে। উত্তম দাও দাঁড়ায় দাঁড়ায় দেখতাছে, আর বন্ধুও বইয়া থাকতে থাকতে বেশি ভালো লাগতেছে না, তে কিতা করছে ওইটা দাঁড়াইয়া দাঁড়াইয়া আবার বড়শি পাওয়া শুরু করছে। তো বন্ধুরা সাথে থেকেও আরও কিতা কিতা করছি সবই দেখতে পারবা। তো বন্ধুরা কিছুক্ষণের মধ্যে এখানে অনেক মানুষ জড়ো হয়ে আছে গা, তারা আমরার মাছ ধরা দেখতে আইছে। এই যে দেখতেই পাইতাছো। তারপর আমরার মাছ ধরা সাইরা আয় পড়তাছি। আমরা কই নারে যাইতে হইব অনেক দূর। এই যে দেখো এই মাছটি ধরা হয়েছে, বেশি কিছু ধরা হয়েছে না। তারপর এদিকে দেখি মাসি খাবার দাবারের ব্যবস্থা করে লেছে, আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া সাইরা এই তারপর বন্ধুরা খাওয়া দাওয়া সাইরা আমরা যাওয়ার প্রস্তুতি করতেছিলাম, আর এদিকে মামুনি তার জেঠুর সাথে ফাইজলামি করতেছে। তারপর মাসিমা কইতাছে এদিকে রেডি করাই দিই, কারণ যাওয়ান লাগবো অনেক দূর, প্রায় 1.5-2 ঘন্টার রাস্তা এখান থেকে বর্ধমান সিটি। তো সাথে একটা ছোট বৌদি আছে, দেখো খুব লাজুক। হ্যাঁ, তো মামুনিরে রেডি করাই দিতে আছে। এর মধ্যে বন্ধুরা হঠাৎ করে দেখি বড় বৌদির আবির্ভাব। এই যে দেহ বড় বৌদি মামুনির দেখে কইতে আছে তোরে কতদিন পরে দেখলাম, আয় তুই আমার বুকে আয়। তারপর একটু আদর টাদর কইরা দিল মামুনিরে। তারপর বন্ধুরা আমরা সবাই থেকে বিদায় লইয়া বাইরে গেলাম গা। বাইরে রাস্তার মধ্যে দেখি কি পূজা চলতেছে, দেখতাছি বাহ কি নাচানাচি, কি সুন্দর দৃশ্য। আমি কই বাহ, এটা একটু ক্যামেরা না করলে নাওই হয়। তো ক্যামেরা কইরা লইলাম আর কি একটু তাড়াতাড়ি। তো বন্ধুরা দেখা হইতাছে নেক্সট একটা ভিডিওতে। বাই।